कुटिया ब्रज माही बनानी हमको कुटिया ब्रज माही बनानी। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল উঠে আগে চলে গেছিলাম ফুলের দোকানে, যেহেতু আজ জন্মাষ্টমী। আর জন্মাষ্টমীতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। সকাল সকাল তো সব কিছু এনেই রেখে দিয়েছিলাম, ফুল থেকে শুরু করে মিষ্টি সব কিছুই। এবার বিকেলবেলা থেকে পুরো তোড়জোড়টা শুরু হলো। দেখো, আগে আমি কখনো জন্মাষ্টমী করিনি, কি কি করতে হয় আমার কোনো আইডিয়া নেই। তাই একটা বাচ্চাকে যেভাবে তার জন্মদিনে ট্রিট করা হয় আমি সেভাবেই সব কিছু করার চেষ্টা করেছিলাম। মা বাবা আমায় অনেক হেল্প করেছিল। এদিকে তো ভাজা টাজা সবই দেখলে হয়েছে 7 রকমের। তারপর ওদিকে বাবা নারকেল কুড়ে দিয়েছিল, এদিকে মা নাড়ুটাও বানিয়ে নিয়েছে, ওদিকে পায়েস হয়ে গেছিলো, এদিকে লুচি বানিয়েছিল, তালের বড়া, আর আমি এদিকে বানিয়েছিলাম পোলাও। এদিকে হঠাৎ করে দেখি বৃষ্টিও চলে এলো, কী আর করা যায়। তারপরে আমি গোপুর জন্য একটু কেক বানিয়েছিলাম, আর আজ ছিল মায়েরও জন্মদিন। এদিকে দেখো দিদিও চলে এসেছিলো, বাট দিদি বেশিক্ষণ থাকেনি। মায়ের কেকটা এদিকে পুরো রেডি, আমি জেমস দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছিলাম। এবারের জন্মদিনটা দুজনের একই দিনে পড়েছে, কী আর করা যায়। তো মায়ের কেকটা তো আমি দেখলে কি সুন্দর করে ডেকোরেশন করে দিলাম জেমস দিয়েই। হ্যাপি বার্থডে টু ইউ। তারপরে একটু সেলিব্রেশন করে ছোট করে দিদি এদিকে তো রওনা দিল বাড়ির দিকে, কি আর করা যায়, ও তো চলেই যাবে। তারপরে এদিকে সব রান্না রেডি গোপুর, আমি এদিকে একে একে সব কিছু সাজাতে বসলাম, একেবারে সব রেডি করে নিলাম। এদিকে আমার কিছুটা রেডি হয়েছিল, আরও অনেক খাবার গোছানোর বাকি ছিল। এদিকে অর্ধেক রেডি হওয়ার পরে আমি এদিকে একটু পোজ দিয়ে নিচ্ছিলাম। তারপরে দেখো এদিকে কেকটাও বানিয়ে নিয়েছিলাম ওর জন্য, আর কেকটা ডেকোরেশন করেছিলাম মায়েরটা যেমন ডেকোরেশন করেছিলাম তেমন করেই বলতে পারো। এদিকে রেডি হওয়ার জন্য আমি সব জিনিসপত্র গুছিয়ে নিজে আগে রেডিও হয়ে নিলাম। এবারে ওকে চান করানোর পালা। একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম দুধ, ঘি, মধু, গঙ্গা জল, তারপরে অল্প একটু দইও দিয়েছিলাম। এটা বলে হয়তো যত সম্ভব পঞ্চমৃত। তারপরে এর মধ্যে একটু ধান, দুব্বো আর তুলসী পাতা দিয়ে একদম জলটাকে পুরো রেডি করে নিয়েছিলাম। একটা জিনিস বাকি ছিল, ফুলটা দেওয়া। সকালে ওর জন্য নিয়ে এসেছিলাম এই সুন্দর ফুলটা, পুরোটা দিয়ে দিলাম ওর মধ্যে খুলে খুলে। এবারে ওকে স্নান করিয়ে নিয়েছিলাম ভালো করে, প্রথমে একবার এই জলটা দিয়ে। তারপরে এইদিকে আমি এই ঘটির মধ্যে নিয়েছিলাম নর্মাল জল, গোলাপ জল আর গঙ্গা জল, সব কিছু দিয়ে আর একবারও স্নান করিয়ে নিয়ে আমি ওকে একদম পুরো ওর জন্য যা যা কিনে এনেছিলাম সব কিছু দিয়ে ওকে একেবারে রেডি করে নিলাম। এরপরে আর কি, অনেকটাই রাত হয়ে গেছিলো। এবার ওকে একদম পুরো সামনে সাজিয়ে গুছিয়ে ওর যা যা খাবার ছিল সব কিছু বসিয়ে দিয়েছিলাম। দেখো রাত কিন্তু অনেকই হয়ে গেছিলো, আর সেই বলতে গেলে 12টার পরে আমি এগুলো সব করেছিলাম। দেখো 1টা বাজে সব কিছু কমপ্লিট হয়েছে। এদিকে নিজেও একটু হালকা পাতলা খেয়ে একটু শুতে গেলাম, তখন দেখি প্রায় 1:40 বাজে। কিছু করার নেই, আর ডেসক্রিপশনটা চেক করো, ওখানে আজকের পনিরের রেসিপিটা আমি ওখানে দিয়ে দিয়েছি। তো টাটা।